একদম কৃষকের স্বপ্ন মাটি থেকে বের হওয়ার সেই পেঁয়াজটা আজকে পানির দামে বিক্রি হইতেছে। আর এই কষ্টের কথা আসলে এই ঘাম ঝরানো, এই যে এখন আসলাম সন্ধ্যা 7টার নিচে বাড়ি পাবো না, একলা কাজ করতে হবে, তারপরে লেবারের সংকট, তারপরে মনে করেন মানুষের আনন্দ নাই, আনন্দ শেষ। অবশ্যই আপনারা 2 টাকা লাভ করতে না পারলে তো আনন্দ, যে কোনো ব্যবসায় লস করলে সেখান তো আসলে কোনো কিছু না না না, চাষিকে যদি খুন করি ফেলে চাষি কিছু হবে না। সারা বাংলাদেশে ধরেন যে সোয়াবিন কিনলাম হলো কদিন আগে, আবার মনে করেন দাম বাড়াইলো, সেগুলোর মূল্য আছে, চাষির মূল্য নাই। চাষির যেটা চাহিদা সেটার দাম বাড়তে থাকে, আর চাষি যখন বিক্রি করতে যায় তখন সব জিনিসের দাম কমে যায়। প্রত্যেকটা বেলায় এরকম চাষি প্রত্যেকটা আইটেমেই সে আসলে লস করতেছে। এরকম ভাবে কয়দিন পেঁয়াজ দেখার সময় আপনার অনেক সময় পেঁয়াজের দাম একটু বেশি বাড়াতে ম্যাস্টেট চলে আসে, ঠিক আছে। আর ইদানিং হচ্ছে পেঁয়াজের দাম কম, কই কোনো লোক তো বলছে না ম্যাস্টেট তো আসতেছে না। আমাদের একটা চাওয়া যে আসলে আমি বিশেষ করে আমি সারা বাংলাদেশেই ঘুরি, আমি একটা সরকারের কাছে আমার একটা আবেদন যে যেমন ধান ওঠার আগেই দাম নির্ধারিত করে দেওয়া হয় যে আজকে ধানের দাম এত দেওয়া হবে, কিন্তু পেঁয়াজের দাম জানো বা যে কোনো আমাদের কৃষকের যে কোনো পণ্যের দাম হিসাব করে তার একটা ন্যায্য লাভ তার সাথে অ্যাড করে একটা দাম ফিক্স করে দেওয়া হোক যে বাজারে এই যে জিনিসটা এই দামে কিনতে হবে, যাতে করে পেঁয়াজ হোক, রসুন হোক, আদা হোক, যে কোনো ফসল মানে কৃষকের ন্যায্য মূল্য আর কৃষকের ন্যায্য সম্মান জানি কৃষক পায়। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের এগিয়ে চলার শক্তি, একটি লাইক আমাদের পরিশ্রমের স্বীকৃতি, আর একটি শেয়ার পৌঁছে দিতে পারে কৃষকের কথা আরো মানুষের কাছে। পেঁয়াজ তুলে বিক্রি করতেছেন, দাম কেমন পাচ্ছেন? দাম জি আপনার মনে করেন যে অবস্থা, জি গত বছর ধরেন যে কিছুই ছিল না, পেঁয়াজ লাগাইয়ে যে অবস্থা শ্যামবাজারে মনে করেন গেছিলাম, যাই কানতে কানতে বাড়ি চলে আসছি। বাড়িতে অনেকেরই আশাধারী থাকে, মেয়ে লোকের, বাচ্চা ছেলেপিলির, একটা পুরুষের আশা থাকে। রাত দিন 24 ঘন্টা 95% লোক হচ্ছে, 80% 90% লোক হচ্ছে চাষি। আজকে চাষিকে যদি শ্বাস করে ফেলে তো সরকার কাকে নিবাস করবে? বড়লোক নিবাস করবে না স্বাভাবিক পরিবারকে নিবাস করবে? এই রাত দিন 24 ঘন্টা চাষি একই অবস্থায় মনে করেন বাচ্চা ছেলেপিলি নিয়ে সাথে করে খাইতে যেতে 2 পয়সা না হয়। আমরা চাইছি নি যে 1 কেজি পেঁয়াজ আমরা 200 টাকায় বেশি, আমরা চাইছি স্বাভাবিক মতন। বর্তমান যে দাম গেছে বেসনের, বর্তমানে দাম আপনার কত খরচ হয়েছে 1 কেজি পেঁয়াজ তৈরি করতে? 1 কেজি পেঁয়াজে আপনার নরমাল বর্তমানে এই বছরে 45 টাকা 40 টাকা খরচ হয়েছে। তারপরে মনে করেন সার বাটি আছে, তাতে আপনার 50-60 টাকার নিচে মনে করেন পড়ছে না। জমির খাজনা এই সরকার নির্ধারিত, কারো তো জমি নাই, জমি আপনার আমার বড় লোকের জমি। আজ 30,000-35,000 টাকার নিচে কোনো জমির খাজনা নাই। সরকারকে এটাই হুঁশ জাগে না যে উনি তো মনে করেন ট্যাক্স নেয়, তো একটা স্বাভাবিক মতন যাতে বলে যে এই দামে জমি খাজনা হবে কি এই দামে চাষিরা বাঁচবে। কিন্তু 1 কেজি ড্যাপ কিনেছি এর আগে আপনার 18 টাকা 17 টাকা, আর এবার মনে করেন যারা ডিলারশিপ তারা রাতের অন্ধকারে আপনার মনে করেন 50 টাকার বস্তা বিক্রি করতে 1500, 1700, 1800 টাকা। ইউরিয়ার বস্তা একটা ছিল আপনার মনে করেন 1000-1200 টাকা, আর সেই ইউরিয়ার বস্তা বিক্রি হচ্ছে 1500-1400 টাকা। সরকারের কি হিসাব নাই? অবশ্যই। এই যে পেঁয়াজ নিয়ে আশায় ছিলাম, হ্যাঁ পেঁয়াজ যে অবস্থা, এই পেঁয়াজ তো উঠবে না। তাদের বারবার বলা হয়েছে যে 3 মাস 4 মাস আপনারা এলসিটা আনেন না, চাষিকে তুলে নেন। যদি কেউ যদি 100 টাকা বেচে তারই শাস্তি দেন, আড়তদারে মজুত করে, সেটি আপনারা তদন্ত করেন। আপনারা তা করছেন না, আপনারা রাত দিন 24 ঘন্টা ভোট নিয়ে পাগল, তো ভোট দেবে কি করি চাষিরা? এই যে দেখেন আজকে কৃষকের এই কষ্টের কথা, আসলে আমরা একদম খেতে চলে আসছি তাদের কষ্টগুলো দেখার লেগে। 1 কেজি পেঁয়াজ ফলাতে যে পরিমাণ টাকা, এই দেখেন 96 সালে থেকে মনে করেন চাষিরা মার খেতে খেতে আসছে, তারপরও যে ভাবতে হোক চালিছে। এই দিন মনে করেন নতুন বছর মনে করছিল যে চাষিরা বড় আশা করছিল, কিন্তু আশা তো নৈরাশ হয়ে গেল। আশার তো কোনো মূল্যায়ন নাই চাষির।
এখন এই শেষ পর্যায়ে এসেও আপনার কাছে কোনো চাওয়া থাকলে, সরকারের কাছে কোনো চাওয়া থাকলে একটু আমাদের বলেন। অনুরোধ লাগে সরকারের কাছে চাওয়া কি থাকবে, এই লোকটার মাঠের তোয়ালিটাও ছিঁড়ে গেছে। প্রায় আপনার মনে করেন জমির খাজনা বাদে 1,80,90,000 টাকা আপনার খরচ হয়েছে, ক্যাশ চলে গেছে। কত মন পেঁয়াজ হতে পারে তাতে? তাতে বর্তমান বাজারে হয়তো পেঁয়াজ কেমন হবে, হয়তো 2.5 মণ 2 মণ কেরি আসবে, তাতে লস হবে। মানে টোটাল মানে আপনার কত মন যতটুকু পেঁয়াজ লাগাইছে তাতে কত মন পেঁয়াজ হইতে পারে, টোটাল হইতে পারে? টোটাল আপনার মনে করেন বিঘা প্রতি কত মণ? 50 মণ করে ধরেন, তাহলে 2.5 বিঘা ভিত্তি হয়তো কত 100 মন পেঁয়াজ হবে। ওরকম ভাবে 100 মণ হবে, তাতে তো 2 লস লাখ হবে। টাকা 2 লাখ টাকা খরচ আপনার, তাতে তো আমার তো লস হবে। 1000-1200 বেচলে তো কয় টাকা আসে? হ্যাঁ, লস হবে। তাই আমি চাষিকে আপনাদের নিয়ে এবং সরকারকে নিয়ে জোরহাত করছি, অনুরোধ করছি, আপনারা এই 3 মাস পেঁয়াজটা আনেন না, আর একটা স্বাভাবিক মতন দাম রাখেন, রাখি এই দেখেন আপনার এই যে মাটির, তাহলেই বাংলাদেশ ঠিক দেখেন, থাকবে। আবার ভাই দুঃখের কথা কি বলবো, গত বছর একটা চাষি আপনার কোল্ড স্টোরে জায়গা হয়নি, আগেই বুক বড় বড় কোটি কোটি টাকার বুক, আজ আলু ধরেন যে বড় বড় বস্তা 70-80 কেজি করে বস্তা মনে করেন 300-400 টাকায় হ্যাঁ, এই মাইকিং যে করে বেচা কেনা করে। পেঁয়াজের এই কোন বিষয়ে- কথা? এই যে পেঁয়াজ আর দুদিন পরে মনে করেন হঠাৎ চাষির তো পেটে জ্বালা, অবশ্যই, অবশ্যই। কষ্ট, এই যে মনে করেন 1 মাস পরে অমনি মনে করেন 100 টাকা 80 টাকা বাড়বে, আমার কি এখন তো খাবো? ভালো লাগবে। কিনে খাওয়া। তখন আমার হ্যাঁ, তখন পেঁয়াজ আসলে কিনতে গেলে চাষি- 4000-5000 টাকা কিনা লাগে। সরকারের প্রতি অনুরোধ, চাষি যদি মুখ ফিরিয়ে নেয় আসলে এই পেঁয়াজ আমাদের 2 টাকা করে খেতে হবে। সরকারকে জোরহাত করতে, পাঁচামি ধরতে অনুরোধ করছি যে এই বছরে অন্তত চাষিকে বাঁচি নেন, নাহলে পরে চাষি উঠবে না, চাষি শেষ হয়ে যাবে। চাষিকে নিয়ে পিরিত সকলের সাথে থাকা উচিত, লাগাবো না আমরা। কিন্তু দরকার হলে লাগাবো না, আমরা তো মাইকিং বার করবো গ্রামগঞ্জে। হ্যাঁ, যদি এই আসলে এই পেঁয়াজ না লাগায় আমাদের এই পেঁয়াজ 200 টাকা খাইতে হবে। তাহলে আর সেই কষ্ট আসলে যদি এখনো না বোঝে তাহলে আসলে অনেক কিছু মাসে করা নিয়ে থাকবে আসুন। না। শতকরা 90 জন বাংলাদেশের কৃষক, বাংলাদেশ ভালো লাভ হবে থাকবে, না, কোনো ভালো দিনই থাকবে লাভ হবে না। সেই আশা করাই যায় না। ধন্যবাদ আপনাদেরকে আঙ্কেল, ধন্যবাদ দিয়ে আপনাদের শুরু করবো না, আপনাদের কষ্টের সাথে আমি চরম কষ্ট কষ্ট ভাগ করে আমাদের এই নিচ্ছি। শীতের মধ্যে মনে করেন রাত্রিরে রাত দিন 24 ঘন্টা একভাবে খাটাখাটি করি, যে দুটো পয়সার জন্য আমরা বুঝছি না যে আমরা দেখেন তো, কোটিপতি দেখেন তো, হবো। এই বয়সেও দেখেন তো, এই বয়সে হ্যাঁ। সে মাথার ঘাম পায়ে ফেলাইয়া এই শীতের মাঝখানে দেখেন ভিজে কি অবস্থা? গায়ে মাখা একদম কদ্দ মাখা গায়ে নিয়ে আসে হ্যাঁ। কাজ করতেছে, তারপর যদি 2 বছর লাভ করতে না পারে। আপনি বারবার আমি বুঝি যে সবাই মিলি যারা মনে করেন পাওয়ারে আছে তাদের সবারকে অনুরোধ করছি যে চাষিকে বাঁচেনি নিশারি, তারপরে মনে করেন যা ইচ্ছা তাই করুক।